খুব সুন্দর একটি মনোরম পরিবেশে আমি আপনাদেরকে নিয়ে আসছি। চারপাশে দেখেন কি যে সুন্দর পরিবেশ, সবুজ গাছপালায় ভরপুর। এই যে আমার পরীগুলি এইখানে শাড়ি পরে আসছে এই পরিবেশে, কত সুন্দর লাগছে। আর স্মিতার শাড়িটা এই সবুজ গাছপালার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই যে দেখেন পাশ দিয়ে তুরাগ নদী বয়ে চলেছে, আর আমরা তুরাগ নদীর তীরেই দাঁড়িয়ে আছি। দূরে কোথাও থেকে লোকসঙ্গীতের শব্দ আসছে, খুবই ভালো লাগছে শুনে। বলতে ইচ্ছে করছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কি যে সুন্দর দেশ, মানে আমাদের দেশের বিভিন্ন স্থানে এমন সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা করে রয়েছে, আমরা কিন্তু দেখি না। আমরা বাড়ির কাছে সুন্দর জায়গা রেখে আমরা সুদূর বিদেশে চলে যাই ঘুরতে। দেখেন পাশ দিয়ে কি সুন্দর নদী বয়ে চলেছে, ও আকাশের উপরে মুক্ত হাওয়ায়, মুক্ত আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে। আর এই যে দেখেন চারপাশটা কত সবুজ, আর সেই চিরসবুজের মাঝে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদের জন্য ভিডিও করছি। এত সুন্দর একটা পরিবেশ, মানে কি বলবো। আর আমরা কিন্তু এই তুরাগ নদীটা পার হয়ে আসছি, মানে এখনও সূর্য ডুবে নাই, রোদ আমরা আর একটু পরে বের হলেই পারতাম, কিন্তু লোভ সামলাতে পারলাম না। এখানকার গল্প শোনার পর আর লোভ সামলাতে পারলাম না। এই তুরাগ নদীটা কিন্তু আমরা নৌকা দিয়ে পার হয়ে আসছি, আমরা ওই পার থেকে আসছি। অনলি জনপ্রতি 20 টাকা করে নিয়েছে। এত মজা পেয়েছি, এত ভালো লেগেছে। এই জায়গাটা আছে, এটা কিন্তু সাভার থানাটার বিপরীত পাশে কিন্তু আমি আসছি। আর তুরাগ নদীটা তো এদিক দিয়েই বয়ে চলেছে। কি যে সুন্দর মনোরম একটি পরিবেশ। ওইদিকে একটা পার্ক রয়েছে, যদিও আমরা এই পার্কে যাব না, আগেও গিয়েছি। আমি এই সবুজের মাঝে হারিয়ে যেতে চাই, মানে কি বলবো, এই সবুজে একটু ঘুরে বেড়াবো। প্লাস আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দূরে এখান থেকে এই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজে যাব। এটা হচ্ছে আমার কৌতূহল, ব্রিজটাতে যাব। ব্রিজটা দেখে আমার খুব ভালো লাগছে, যদিও অনেক হাঁটতে হবে, তারপরে ওই ব্রিজে যাব। মাঝে মাঝে এমন সবুজের মধ্যে আসলে নিজেকে খুব রিফ্রেশ মনে হয়, খুব ভাল লাগে। মানে আমরা তো রীতিমতো এখানে উঠছি পাখির মতো, এত ভালো, এত সুন্দর পরিবেশ। মানে আমি পরে বড় ব্লগ আকারে আপনাদেরকে এখানকার পরিবেশটা দেখাবো, প্লাস আমরা এখানে কিছু ফটোশ্যুট করব এখন, এবং আপনাদেরকে সেটা শেয়ার করব। এই যে দেখেন আমার মেয়েগুলি কি আনন্দ করছে। এই যে খুশি আর স্মিতা, আমার বোনের মেয়ে হচ্ছে খুশি, আর এই যে স্মিতা, দুজন খুব মজা করছে, খুব আনন্দ করছে। এখানে আমরা আরও কয়েকটা জায়গায় যাব। আগামী ব্লগে অনেক চমক থাকছে আপনাদের জন্য, অনেক সুন্দর গ্রামের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, কি কি মজা করলাম, সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করব। এবং মানে খুব মজা পাবেন এই পরিবেশটা দেখে, কারণ এই ধরনের পরিবেশ সচরাচর দেখা যায় না, গ্রামীণ একটা পরিবেশ। বিশেষ করে পাশ দিয়ে নদী বয়ে চলেছে, ওফ, এটা কি যে মজা। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।